নিয়ে আরো খবর জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান মামুন এবং একই সাথে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী মাহফুজ বকুল। আমরা শুরুতে একটু মামুন আপনার কাছে আসতে চাই, জানাবেন কি পরিস্থিতি সেখানে। আর্থিক আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাতলামারির যে যমুনা নদী, সেই যমুনা নদীর পাড়ে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে পানি বৃদ্ধি কিন্তু যমুনা নদী, ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তিস্তা নদীর পানি আমি যেটা জানতে পেরেছি হ্রাস পেয়েছে। গত 24 ঘন্টায় ফুলছড়ি পয়েন্টে যমুনা ব্রহ্মপুত্র নদীর পানি 100 বিপদসীমার নিচে রইলেও এখনো কিন্তু 24 ঘন্টায় 14 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ঘাঘট নদীর পানি শহরের নিউ ব্রিজে আপনার 11 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে করতোয়া পানি কিন্তু আপনার হচ্ছে 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে তিস্তা নদীর পানি 14 মিটার হ্রাস পেয়েছে বলে জানতে পেরেছি, এটা পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম থেকে জানিয়েছে। তা আমি যদি এখানে একজনের সাথে কথা বলি, আপনারা কি অবস্থায় আছেন বা কি অবস্থা আপনাদের? আমারও পানির জন্য বাবা, আমরা কোনটা করবে পাই না, পানির জন্য কোনটা খাওয়ার পাই না, খুব কষ্ট। বা যমুনা নদী পানি, ওই নদী ভাঙ্গিয়ে বান্ধত যায়, এনজুরে উলে দিছে। এখন কি পানি কি বাড়ছেন? বন্যা আপনাদের হবে নাকি এখানে? হ্যাঁ বাবা, বন্যা হয়েছে, আরো হবে। আর কয়দিন হলো পানি বাড়বে নাকি সমানে, পানি বাড়ে সমানে যমুনা নদী। শুনলেন যে সে বলতেছে যে পানি বৃদ্ধি পাচ্ছে, আসলে পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে এই পানি বৃদ্ধির ফলে কিন্তু গাইবান্ধার যে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট, করতোয়া নদী রয়েছে, সেখানে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। বিভিন্ন জায়গায় ভাঙন কিন্তু চলছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে যেখানে ভাঙন কবলিত এলাকা রয়েছে সেখানে তারা জিও ব্যাগ ফেলাচ্ছে এবং আরও যে বেশ কিছু নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দিয়েছে সেখানে তারা মন্ত্রণালয় আপনার অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করেছেন এবং অর্থ পাওয়া গেলে সেখানেও কাজ করবে বলে জানিয়েছেন আমাকে নির্বাহী প্রকৌশলী। আর আপনার মাধ্যমে যদি জানাই যে এখানে কিন্তু আপনার যে যমুনা, ব্রহ্মপুত্র রয়েছে, এখানে প্রতিনিয়ত নতুন নতুন এলাকায় কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং আপনার হচ্ছে যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে চর অঞ্চলের কাছাকাছি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিমজ্জিত হচ্ছে এবং ভাঙন আতঙ্কে এবং বন্যা আতঙ্কে রয়েছে এখানকার মানুষজন। আতিক। জি, অনেক ধন্যবাদ মামুন আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা একটু লালমনিরহাটের চিত্র দেখে আসতে চাই। মাহফুজ বকুল আমাদের সাথে রয়েছেন। বকুল, আপনি গতকালকেও যুক্ত হয়ে জানাচ্ছিলেন যে পানি কিছুটা কমতির দিকে, যদিও গেল কদিন ধরে আসলে বাড়া কমার মধ্যেই রয়েছে। আজকে সেখানকার পরিস্থিতি কি? আজকে কিন্তু পানি একবারে কমতির দিকে। গতকাল থেকে গত পরশুদিন কিন্তু পানি বৃদ্ধি পেয়েছিল বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে। তারপরে থেকেই কিন্তু পরের যে 3 ঘন্টার পরে যে পরিমাপ, তারপর থেকে পানি বিপদসীমার নিচে। আজকে সকাল 6টার যে পরিমাপ ডালিয়া কন্ট্রোল রুম জানিয়েছে 25 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পানি কিন্তু নেই। আমরা তিস্তাপাড়ে এসেছি, কালকেও জানিয়েছিলাম, কালকে আমরা তিস্তাপাড়ের নিম্নাঞ্চল চরাঞ্চল গুলো ঘুরছিলাম, সেখানেও দেখেছি খুব বেশি কিন্তু পানি ওঠেনি। আসলে তিস্তা তো একদম বিস্তীর্ণ বিশাল একটি চরাঞ্চল রয়েছে, মূলত এই চরাঞ্চলের পেটে আসলে বেশিরভাগ পানি আসলে ঢুকে যায়, তখন আসলে বন্যার সংখ্যাটা। আর তিস্তাপাড়ে বন্যা হতে গেলে কিন্তু খুব বেশি পরিমাণে উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাত হয়। আর আবহাওয়া পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র যেটি আসলে বলছিল যে উজানের ঢল আসবে, ঢলটি ঠিকই আসছে, কিন্তু এই অঞ্চলে যে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই পরিমাণ বৃষ্টিপাত হয়নি, যার কারণে বন্যার যে স্বল্পমাত্রা বন্যার যে প্রভাবটা সেটি কিন্তু নেই, প্রকোপ নেই। গতকাল থেকেই পানি নেমে গেছে এবং গতকালকেই বিকেল হতে হতে পানি কিন্তু পুরোপুরি নেমে গেছে। আজকে আসলে লোকালয় বা নিম্নাঞ্চলে কোথাও কোনো পানি নেই। নদীর পেটে বর্ষাকালে হিসেবে আসলে যেরকম পানি থাকবার কথা সেই পানি রয়েছে। আমি এখন যে জায়গাটি রয়েছে একবারে নদীর মাথায়, এটি হচ্ছে এসপার বাঁধ, সেখানে রয়েছি। নদীর পেট ছাড়া বাইরে নেই এবং নদীর চরাঞ্চল গুলোতে কিন্তু আমরা কিছু কিছু জায়গায় দূর থেকে লক্ষ্য করছি যে ছোট ছোট চর জেগে উঠেছে, অর্থাৎ নদীতে পানি নেই, যে জায়গাগুলো আসলে উঁচু সেই জায়গাগুলোতে চর জেগে উঠেছে। আর পাবো বলছে যে আসলে নদীর পানি যখন আসলে বৃদ্ধি পাবে কমবে তখন সবগুলো বিষয়ে তারা নজরদারি করছে আসলে, এবং ভাঙন প্রবণ এলাকাগুলো যেগুলো স্পট রয়েছে সেগুলো তারা চিহ্নিত করে রেখেছে। সেখানে আসলে জিও ব্যাগ, পলি ব্যাগ ফেলে ভাঙন যদি দেখা দেয় তখন তারা যে ভাঙন রোধে যে পদক্ষেপ সেটি আসলে তারা নেবেন। পাশাপাশি জেলা প্রশাসন আসলে জানিয়েছে যে যদি আসলে বন্যা প্লাবিত হয়ে যায় সাধারণ মানুষ, তখন তাদের তালিকা করে শুকনো খাবার থেকে শুরু করে সহযোগিতার যে বিষয়গুলো সেগুলো নিয়েও প্রস্তুতি রয়েছে। তবে তিস্তা পাড়বাসী কিন্তু গতকাল আমরা সারাদিনে কথা বলেছি, আজকেও যেটুকু তারা জানিয়েছেন, তিস্তা পাড়বাসী কিন্তু এই যে বন্যা, পানি ওঠানামা, এই ওঠানামার খেলা, বন্যা ভাঙনের খেলা, এগুলো থেকে আসলে চিরস্থায়ী ভাবে মুক্তি চান তারা।
যে দীর্ঘদিন ধরে তাদের প্রাণের দাবি, লাখো মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা, সেগুলো নিয়ে তারা আন্দোলন করছেন এবং আমাদের প্রধানমন্ত্রী চায়নায় অবস্থান করছেন। আসলে তিস্তাপারবাসী আসলে এই সফরের দিকে তাকিয়ে রয়েছেন যে প্রধানমন্ত্রী দেশে ফিরে হয়তো একটা ইতিহাসের একটা দারুণ খবর জানাবেন যে এই তিস্তা মহাপরিকল্পনা বা খননের বিষয়ে সুসংবাদ আসবে। সেই অপেক্ষায় কিন্তু তিস্তাপারবাসী আছেন। সব মিলিয়ে ছিল লাল মিনিটের তিস্তা বার্তা আমার কাছে সবচেয়ে। জি বকুল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।